নমস্কার, সবাইকে স্বাগত ইলেকট্রিশিয়ান ট্রেডের এই মডিউলে। এই অধিবেশনে আমরা কন্ট্রোল ক্যাবিনেটের ডিজাইন, লেআউট, ইন্ডাকশন মোটরের লোকাল ও রিমোট কন্ট্রোলের জন্য কন্ট্রোল এলিমেন্ট এবং তারের আনুষঙ্গিক অ্যাসেম্বল সম্পর্কে শিখব। এই অধিবেশনের শেষে আপনি সক্ষম হবেন একটি মোটরের স্থানীয় এবং দূরবর্তী নিয়ন্ত্রণের জন্য নিয়ন্ত্রক এবং পাওয়ার সার্কিট আঁকতে, রিমোট কন্ট্রোলের তারের জিনিসপত্রের জন্য কন্ট্রোল প্যানেলে লেআউট চিহ্নিত করতে, আনুষঙ্গিক জিনিসপত্র ঠিক করার জন্য ড্রিল ব্যবহার করতে এবং টপের সাথে থ্রেড তৈরি করতে ডিআইএন ড্রিল এবং অ্যাক্সেসরিজের ওয়্যার আপ করুন, রাউটিং, বাঞ্চিং এবং টাইম দ্বারা ওয়্যারিং অ্যারেঞ্জ করুন। ইন্ডাকশন মোটরের স্থানীয় এবং দূরবর্তী নিয়ন্ত্রণের জন্য কন্ট্রোল প্যানেল পরীক্ষা করা। প্রয়োজনীয় উপাদান এবং সরঞ্জাম হলো একটা ট্রেনিস টুল কিট, একটা স্ক্রাইবার 100 mm এর, একটা হ্যাকস ফ্রেম উইথ ব্লেড 300 mm এর, একটা হ্যান্ড ড্রিলিং মেশিন 6 mm ক্যাপাসিটি, একটা HSS ড্রিল বিট 6 mm and 3 mm, একটা রাউন্ড নোজ প্লায়ার, একটা ক্রিম্পিং টুল 200 mm। আমাদের আরও প্রয়োজন হবে একটা ডিজিটাল মাল্টিমিটার, একটা মেগার 500 ভোল্ট, একটা কন্ট্রাক্টর 4 পোল 16 AMPS 240 ভোল্ট, একটা থার্মাল ওভারলোড রিলে 10 AMPS 415 ভোল্টস, একটা রিমোট স্টেশন, একটা ওভারলোড রিলে 15 AMPS 415 ভোল্টস, একটা পুশ বাটন গ্রিন অ্যান্ড রেড, একটা ইন্ডিকেটর ল্যাম্প উইথ হোল্ডার রেড, ইয়েলো, ব্লু, একটা MCB3 পোল 16 AMPS 415 ভোল্টস, একটা রেসওয়েস, একটা DIN রেল। ওয়্যার ক্লিপস প্রয়োজন মতো, টার্মিনাল কানেক্টর প্রয়োজন মতো, ওয়্যার ফেরুল প্রয়োজন মতো, গ্রোমেটস প্রয়োজন মতো, লক অর থিম্বেল প্রয়োজন মতো, কেবল বাইন্ডিং স্ট্র্যাপস অ্যান্ড বাটনস প্রয়োজন মতো, নাইলন কেবল টাইস প্রয়োজন মতো, PVC 1.5 স্কোয়ার mm কপার কেবল 660 ভোল্টস ইন রেড, ব্ল্যাক, ইয়েলো, ব্লু, গ্রিন প্রয়োজন মতো, অ্যাসর্টেড সাইজ বোল্টস অ্যান্ড নাটস প্রয়োজন মতো। এখন কন্ট্রোল প্যানেল ওয়্যারিং এর জন্য ব্যবহৃত কন্ট্রোল অ্যাক্সেসরিজ শনাক্ত করা যাক। একটি 4 পোল 16 AMPS 240 ভোল্টের কানেক্টর ওপেন অ্যান্ড ক্লোজ সার্কিট স্পেসিফিকেশন সহ সুরক্ষা প্রদান করে। একটি 10 AMPS 415 ভোল্টের থার্মাল ওভারলোড রিলে সুরক্ষা প্রদান করে, যা অতিরিক্ত উত্তাপের মাধ্যমে ওভার কারেন্ট থাকলে সেটা অনুধাবন করে এবং সার্কিট খোলার জন্য সংকেত পাঠায়। একটি 15 AMPS 145 ভোল্টের ওভারলোড রিলে সুরক্ষা প্রদান করে, যা ওভারলোডিং থাকলে অনুধাবন করে এবং সার্কিট খোলার জন্য সংকেত পাঠায়। একটি পুশ বাটন সার্কিট চালু এবং বন্ধ করার জন্য নিয়ন্ত্রণ প্রদান করে। একটি 3 পোল 16 AMPS 415 ভোল্টের MCV সার্কিট চালু ও বন্ধ করার জন্য নিয়ন্ত্রণ এবং সুরক্ষা প্রদান করে, আর ওভারলোডের সময় বন্ধ হয়ে যায়। আমরা পাওয়ার সার্কিটের অঙ্কন এবং তারের মধ্যে যাওয়ার আগে আসুন একটি ইন্ডাকশন মোটরের লোকাল এবং রিমোট কন্ট্রোলের অর্থ বুঝি। একটি ইন্ডাকশন মোটরের স্থানীয় নিয়ন্ত্রণ বলতে মোটরের নিয়ন্ত্রণ বোঝায়, যা সরাসরি মোটরের নিয়ন্ত্রণ প্যানেলে করা হয়। রিমোট কন্ট্রোল বলতে মোটর নিয়ন্ত্রণ করা বোঝায়, যা দূর থেকে করা হয়, সাধারণত রিমোট কন্ট্রোল ডিভাইস বা সিস্টেমের মাধ্যমে। আমাদের বাড়িতে অনেক যন্ত্রপাতি স্থানীয় এবং রিমোট কন্ট্রোল সহ ইন্ডাকশন মোটর ব্যবহার করে, যেমন সিলিং ফ্যান এবং জলের পাম্প। তাই একটি একক লোডের স্থানীয় এবং দূরবর্তী অপারেশনের জন্য একটি কন্ট্রোল প্যানেল থাকা প্রয়োজন। প্রথমত আমাদের একটি ইন্ডাকশন মোটরের স্থানীয় এবং দূরবর্তী নিয়ন্ত্রণের জন্য নিয়ন্ত্রক এবং পাওয়ার সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে হবে। নিয়ন্ত্রণ এবং পাওয়ার সার্কিট আঁকুন এবং সার্কিটের সঠিকতা পরীক্ষা করুন। ইন্ডাকশন মোটরের স্থানীয় এবং দূরবর্তী নিয়ন্ত্রণের জন্য একটি নিয়ন্ত্রণ সার্কিটের পরিকল্পিত চিত্রে আমরা সার্কিট বন্ধ করার জন্য সাধারণত খোলা পুশ বাটন এবং মোটর বন্ধ করার জন্য সাধারণত বন্ধ পুশ বাটন ব্যবহার করেছি। মনে রাখবেন, যখন বিভিন্ন জায়গা থেকে লোড নিয়ন্ত্রণ করা হয় তখন সমস্ত স্টপ পুশ বাটন একে অপরের সাথে সিরিজে সংযুক্ত করা উচিত, যেখানে সমস্ত স্টার্চ পুশ বাটন একে অপরের সমান্তরালভাবে সংযুক্ত করা উচিত। OLR ওভারলোড ওয়েভ থেকে মোটরকে রক্ষা করার জন্য কন্ট্রোল এবং পাওয়ার সার্কিটের টার্মিনাল নাম্বার লেবেল করুন। এখন আমরা আলোচনা করেছি কিভাবে কন্ট্রোল অ্যাক্সেসরিজ কন্ট্রোল প্যানেল তারের জন্য ব্যবহার করা হয়। কন্ট্রোল প্যানেলে লেআউটের অঙ্কন এবং চিহ্নিতকরণের দিকে এগিয়ে যাওয়া যাক। প্রথমত কন্ট্রোল সার্কিট বিকশিত অনুযায়ী লেআউট ডায়াগ্রাম তৈরি করুন। প্রয়োজনীয় জিনিসপত্র নির্বাচন করুন এবং পরীক্ষা করুন। কন্ট্রোল প্যানেল ক্যাবিনেটের ভিতরে লেআউট চিহ্নিত করতে একটি স্টিল রুল এবং স্ক্রাইবার ব্যবহার করুন। লেআউট ডায়াগ্রাম অনুসারে DIN রেল
ও রেসওয়েগুলি চিহ্নিত করুন এবং কাটুন। ফিক্সিং হোলগুলি চিহ্নিত করুন এবং মার্কিং অনুযায়ী কন্ট্রোল অ্যাক্সেসরিজ ডিআইএন রেল এবং রেসওয়েগুলি ঠিক করার জন্য ড্রিল করুন। স্ক্রু এবং বোল্ট ব্যবহার করে নিয়ন্ত্রক অ্যাক্সেসরিজ ব্রেসলেট ডিআইএন রেলগুলি ঠিক করুন। পরিশেষে মার্কিং অনুসারে প্যানেলের দরজায় প্রয়োজনীয় ছিদ্র, পুশ বাটন এবং তারের ক্লিপগুলির জন্য চিহ্নগুলি চিহ্নিত করুন ও ব্যবহার করুন। এখন ইন্ডাকশন মোটরের লোকাল এবং রিমোট কন্ট্রোলের জন্য কন্ট্রোল এবং পাওয়ার সার্কিট ওয়্যার করা যাক। কন্ট্রোল প্যানেল ক্যাবিনেটের উপযুক্ত অবস্থানে রিলে, কন্ট্রাক্টর এবং অন্যান্য জিনিসপত্র ঠিক করুন। লেআউট অনুযায়ী তারের পরিমাপ এবং কাটা। লেআউট অনুযায়ী টার্মিনালের উভয় প্রান্তে ফেরুল নাম্বার সন্নিবেশ করুন। সহজ রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য রেসওয়ে তারের কিছু অতিরিক্ত দৈর্ঘ্য ছেড়ে দিন। একের পর এক রেসওয়ে তারগুলি চালান ও তারের ক্রস ওভার এড়িয়ে চলুন। ক্রস ওভার এড়াতে ভার্টিক্যাল ওয়্যারগুলি হরাইজনাল রান দ্বারা অনুসরণ করা যেতে পারে। তারের প্রান্তের স্কিন করুন এবং উপযুক্ত লাগস বা থিম্বল দিয়ে ক্র্যাম্প করুন। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী কন্ট্রোল সার্কিট এবং পাওয়ার সার্কিট তারের সংযোগ করুন। আলগা সংযোগ এবং অতিরিক্ত নিবিড়তা এড়িয়ে চলুন। রেসওয়ে তারের রুট, তারের বাইন্ডিং স্ট্র্যাপ এবং বোতাম ব্যবহার করে রেসওয়ে তারগুলিকে পাঞ্চ করুন এবং বেঁধে দিন। তারের উপর পিভিসি রেসের আবরণ রেসওয়েগুলি ঢেকে রাখার সময় তারের পিষে যাওয়া এড়াতে প্রয়োজনীয় যত্ন নিন। কবজাযুক্ত দরজাগুলিতে তারের ইউ লুপগুলি তৈরি করুন। গুচ্ছ এবং দরজার মধ্যে তারের বাঁধন নিশ্চিত করুন। প্যানেলের দরজায় তারগুলি ধরে রাখার জন্য উপযুক্ত জায়গায় তারের ক্লিপগুলি ঠিক করুন। ইউ লুপটি প্যানেলের দরজার গতিবিধি এবং বন্ধ হওয়াকে বিরক্ত করবে না। ডায়াগ্রাম এবং টার্মিনাল বিশদ অনুযায়ী ইনকামিং এবং আউটগোয়িং টার্মিনালগুলিকে সংযুক্ত করুন। তারের ওপর চাপ এড়াতে গ্রোমেট ব্যবহার করুন। আর্থ প্যানেল, দরজা এবং ধাতব ডিভাইস। যদি একাধিক আর্থ পয়েন্ট ব্যবহার করা হয় তাহলে আর্থ টার্মিনাল এবং স্ট্রিপস ব্যবহার করুন। প্যানেলের অন্তরণ প্রতিরোধের পরিমাপ করুন। আইআর মান 1 মেগা ওএইচএম এর কম হলে উপযুক্ত প্রতিকারমূলক ব্যবস্থা নিন। মোটরের ফুল লোড কারেন্ট অনুযায়ী ওএলআর সেট করুন। এখন আমরা ইন্ডাকশন মোটরের স্থানীয় এবং রিমোট কন্ট্রোলের অপারেশনের জন্য কন্ট্রোল প্যানেল পরীক্ষা করি। মেইন সাপ্লাই চালু করার আগে প্রথমে আমাদের কন্ট্রোল সার্কিট সঠিকভাবে কাজ করে কিনা তা পরীক্ষা করতে হবে। তাই প্রথমে শুধুমাত্র কন্ট্রোল সার্কিট সাপ্লাই চালু করুন। এখন রিমোট স্টার্ট পুশ বাটন টিপুন এবং দেখুন পাওয়ার কন্ট্রাক্টর পিকআপ পায় কিনা। এবার রিমোট পুশ বাটন টিপুন এবং দেখুন পাওয়ার কন্ট্রাক্টর ড্রপ করছে কিনা। একইভাবে স্থানীয় পুশ বাটন স্টেশন থেকে স্টার্ট ও স্টপ পুশ বাটনের অপারেশনগুলি পরীক্ষা করুন এবং নিশ্চিত করুন যে কন্ট্রাক্টর পিকআপ এবং ড্রপ। যদি কন্ট্রোল সার্কিট সন্তোষজনকভাবে কাজ করে তাহলে মোটর দিয়ে পাওয়ার সার্কিট চালু করুন। অবশেষে ইঙ্গিত সহ একটি ইন্ডাকশন মোটরের স্থানীয় ও রিমোট কন্ট্রোল পরীক্ষা করুন এবং মোটর অপারেশন পর্যবেক্ষণ করুন। এই সেটআপে আমরা দেখেছি কন্ট্রোল প্যানেলের লেআউট কিভাবে তৈরি করবেন এবং ইন্ডাকশন মোটরের স্থানীয় ও দূরবর্তী নিয়ন্ত্রণের জন্য নিয়ন্ত্রিত উপাদান এবং তারের অ্যাক্সেসরিজগুলি কিভাবে একত্রিত করবেন। এই ধারণাগুলি আসন্ন সেশনগুলিতে আমাদের উন্নত বিষয়গুলি বোঝার জন্য একটি ভিত্তি হিসেবে কাজ করবে। একাগ্রতার সাথে অংশগ্রহণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।